একে একে সবাই গেলেন, তোমার আমার যেতে হবে কবরের মাঝার। অমন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তা ঘুমাবার মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, নবী ওয়ালি যতই এলেন, একে একে সবাই গেলেন, তোমার আমার যেতে হবে কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তা ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, দুনিয়াদারি করে যারা, আখিরাতকে ছেড়ে তারা, জবাব তারে দিতে হবে কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। মন ঘুমায় না রে, ঘুমায় না রে, নাম জপো আল্লাহর। একদিন তো ঘুমাবারে মন কবরের মাঝার। নবী প্রাণের নবী গো, আপনি হইলেন জান্নাতের সরদার। যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে। যে দেখেছে আপনাকে, ধন্য সে জীবন পূর্ণ সে। দিও দেখা জীবনে একবার আমার নবী, প্রাণের নবী গো। আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী, প্রাণের নবী গো। আপনি হইলেন জান্নাতের সরদার। কিয়ামতের কঠিন দিনে নাপসি নাপসি বলিবে, কিয়ামতের কঠিন দিনে নাপসি নাপসি বলিবে। আপনি ছাড়া কে করবে পার। বন্ধু বন্ধু কটি দিলেন, কটি দিলেন। কোথায় বাড়ি আপনার? কাঁঠাল এঠেলয় পুড়িয়ে দেন, হ্যাঁ পুড়িয়ে দেন। হাত কল যায়
নাই নাকি দূর থেকে এসছেন নাকি কোনটা কাঁঠাল পুরিয়া দেন সুবহান আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার কিয়ামতের ওই কঠিন দিনে ইয়া নাফসি নাফসি বলিবে আপনি ছাড়া কে করিবে পার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে দূর আরবের মরুর বুকে আসলেন আপনি আলো হয়ে দূর হলো সব জগতের আন্ধার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী প্রাণের নবী গো আপনি হইলেন জান্নাতের সরদার আমার নবী কি আছে দেখো আমার নবী প্রাণের নবী গো হঠাৎ ভাবে একটা আওয়াজ হলো একটা শব্দ হলো একটা ঠক করে আওয়াজ হলো ইট পড়ার চকিতে ইট পড়ার মতন একটা আওয়াজ হলো বিশ্বনবী বলেন ও আমার আবু হুরায়রা তুমি বলো তো হে তিরমিজি শরীফের হাদিস এটা কিসের আওয়াজ হলো কিসের শব্দ হলো কিসের এত বড় ভয়ানক সে শব্দ হলো আবু হুরায়রা বলছেন হুজুর গো একটা কথা বলবো আপনি আমাকে জিজ্ঞাসা করলেন হুজুর গো এই শব্দটার আওয়াজ এই শব্দটা এবং এই আওয়াজটার সে ইলম রয়েছে আল্লাহ এবং আল্লাহর নবীকে এবার বিশ্ব নবী হযরত আবু হুরায়রাকে বলছেন আবু হুরায়রা এ আবু হুরায়রা তোরা শুন রে তুই শুন রে হাদা হাজারন আরবি শব্দতে হাদা হাদা হাজারুন পাথরকে বলা হয় হাজারুন পাথর হাদা হাজারুন এটা হলো পাথরের আওয়াজ রে আবু হুরায়রা ওরে আবু হুরায়রা হাদা হাজারুন রুমিয়া বিহি ফিন্নারে আবু হুরায়রা জাহান্নামটা এত গর্দরা এত বড় রে মৌলভী সাহেব তাও কতখানি বড় গর্ত কত দূর হবে বলতে পারবো না মৌলভী সাহেব একটু বলেন তো কাঠিয়ার থেকে মালদা হবে নাকি মালদা থেকে দিল্লি হবে নাকি আমি বলতে পারবো না বিশ্ব নবী হাদিসের মধ্যে বলছেন হাদা হাজারুন রমিয়া বিহি ফিন্নারে আল্লাহর নবী বলছেন এই পাথরটাকে ফেলানো হয়েছিল জাহান্নামের গর্ততে জাহান্নামের ভিতরে মুন্দু সাবঈনা খরিফা ৭৭ বছর আগে যে বাপজিরা ও মায়েরা ও খালারা ওরে বোনেরা একটু হুঁশ করেন রে জি এত
সুন্দর শরীর, প্রত্যেকদিন 90 সাবুন মাখিয়ে এবং শরীরে একটা একটু যদি মল মাটি লাগে সাবুন দিয়া হাত ধুয়ে চাষে এবং গন্ধ জিনিস গন্ধ করতে গেলে শরীরটাকে লিরিল সাবুন মাখিয়ে এবং শরীরটাকে ফ্রেশ করে। এই শরীরটাকে ফ্রেশ করতে হবে আপনাকে জান্নাত যাওয়ার জন্য, জান্নাতে যেতে হবে। বিশ্বনবী বলেন হারমিয়া বিহি ফিন্নারে মুন্দু সাবঈনা খরিফা। আবু হুরায়রা ও আমার সাহাবা বর্গরা, জাহান্নাম এত বড় রায়, ৭৪ বছর একখানটা পাথরের টুকরা ফেলানো হয়েছিল জাহান্নামে। আর ৭৪ বছর পার হয়ে যাওয়ার পরে ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। বিশ্বনবী বলেন পড়তে পড়তে এইদিকে ধাক্কা লাগে, এদিকে ধাক্কা লাগে, ওই সাইডে ধাক্কা লাগে। ৭৪ বছর আগে ফেলেছিল এবং ৭৪ বছর যখন হয়েছে ওই পাথরটা ফাহুয়া ইয়াহবি ফিন্নারে। পড়তে 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 হাত্তান তাহা ইলা কারিহা। আজকে ওই পাথরটা জাহান্নামের ওই মাটিতে যে ঠেকেছে। বাবজিরা, আপনি যদি মুজরিম হন, আপনি যদি গুনহগার হন, ইসলামের ঘরে জন্ম নিয়া আল্লাহর আইন বিধান যদি আপনি না মানেন, মসজিদ তৈরি না করেন, মসজিদে যদি পাটাপাটি হন, আল্লাহ নবী বলেন মুসলিম শরীফের হাদিসের মধ্যে এই পাটাপাটি হইয়া কিয়ামতের দিন আপনাকে হাসরের মাঠে উঠাবে। ইউবাসুল্লাহু মা মাতা আলাইহি। বিশ্বনবী বলেন এই দলের একটা পার্টি হবে যারা নেগেটিভ ছিল, পজিটিভ ছিল, দুই পার্টিকে কিয়ামতের দিন হাসরের মাঠে খাড়ো করবে। এই পার্টি মদ্দাই নিয়ে এই পার্টি দিয়েছে রে, আজকে তুমি অন্তরকে ছুপিয়ে লাও, আল্লাহর কাছে অন্তর তুমি ছুপাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তান তাহা ইলা কারিহা। ওই পাথরটা আজকে জমিনের মাটিতে যে ঠেকেছে রে আবু হুরায়রা। বিশ্বনবীর অন্তরটা জর্জরিত হয়ে গেল। আমরা ওয়াজ শুনে কেন অন্তর কাঁদে না? আমরা বক্তার ওয়াজ শুনে কেন দিল কাঁদে না? মসজিদে খুতবা শুনে কেন ব্রেনটা ঘামে না? আজকে এই মাওলানা ইমাম সাহেবের আব্বা মারা গেছে, আমার নসিবটা যে কত ভালো। পরশুদিন কিষানগঞ্জ থেকে 35 কিলোমিটার ঘেরা বাড়িতে জালসা ছিল। আপনাদের মাওলানা সিরাজুল ইসলাম সাহেব যেখানে বাড়ি ওই জায়গাতে জালসা ছিল, উনিও ছিলেন, ওয়াজ করতে পারেননি বেচারা। সত্যিকারই জ্বর এবং খাঁসি বুখার এবং তাবিয়াতটা, দুইজন বক্তা ছিলাম, আমি সব কিছু করেছিলাম। ওই মাওলানার ওখানে গেলাম, ওই মসজিদের ইমাম সাহেবের সেদিনই মা মারা গিয়েছিল। মা, হায় রে মা, হায় রে আব্বা, হায় গ্রামের সর্দারেরা, হায় গ্রামের মডলেরা, তোমরা কেন চেতনা হও না? তোমার বাপ চলে গেল, তোমার মা চলে গেল, তোমার বন্ধু চলে গেল, কবরে চলে গেছে, হাড্ডি নাই, এবার মাংস নাই, খাইয়া লিয়েছে। তোমার বাপকে স্মরণ করো, তোমার দাদাকে তুমি স্মরণ করো। কেন আমরা জাগি না? কেন আমরা চেতন হয় না? বেশি কথা বলবো না, আমার উদ্দেশ্য আলাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম মাজিদের মধ্যে ঘোষণা করেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। দয়ার নবী প্রেমের ছবি
আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দগি কাঁদছে বিনা উম্মতে এখনো শুয়ে আছেন মদিনাতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে হাসর দেনে উম্মত বিনে হাসর দেনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে হাসর দেনে উম্মত বিনে যাবেন না নবীজি বেহেশতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে নবী আমার প্রেমী হবে এক শ্রেণী নবী আমার প্রেমী হবে এক শ্রেণী দেখা হবে হজে কৌসারে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না জগতে বন্ধুরে আল্লাহ রব্বুল আলামিন মহান তিনি রয়েছেন তিনি বলছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ যে আমার ঘর তৈরি করে যে আমার ঘর নির্মাণ করে করবে কারা করে কারা যারা মুসলমান বেঈমান করবে না ওইদিকে ধ্যান দিবে না ইবলিস করবে না ওইদিকে অগ্রসর হবে না মসজিদ বানাবে না এবার সে তাকে চাঁদা লাগবে সেই জন্য আল্লাহ বলছেন মসজিদ বানাবে কে না তো খাঁটি যারা মুমিন হবে মান আমানা যারা ঈমান নিয়ে এসেছে বিল্লাহে আল্লাহর প্রতি আল্লাহ গো তোমার প্রতি আমরা আমাদের জীবনটাকে ভাইরা দিয়েছে মান আমানা বিল্লাহে ওয়াল ইয়াউমিল আখিরে আখিরাতের প্রতি ভাইরা দিয়েছে মসজিদের জন্য জমি বিকিয়া যাক বাড়ি বিকিয়া যাক মাঠের 5 কাঠা জমিন বিকিয়া যাক মান আমানা বিল্লাহি যখন আল্লাহর প্রতি ঈমান রেখেছে ঈমান নিয়ে এসেছে মান আখিরাতের প্রতি ঈমান রেখেছে ওয়া মান আমানা বিল্লাহি ওয়া আকামাস সালাতা তোমাকে নামাজ কায়েম করতে হবে ওয়া আতাজ যাকাতা তোমাকে যাকাত প্রদান করতে হবে মসজিদ বানাতে হবে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ তোমাকে জবাই করে দুঃখ তবুও কিন্তু আল্লাহ ব্যতীত কাউকে মানতে হবে না বাপুরা মায়েরা খালারা আল্লাহর নবী বলেন ওরে আমার উম্মতের লোকেরা যদি তোমরা আমার বন্ধু হও যদি তোমরা আমার পাশে যদি আমার সে সুপারিশ নিতে চাও আমি একখানা গাজাল পড়লাম আপনাদের সম্মুখে নবী আমার প্রেমী হবে এক শ্রেণী দেখা হবে হজে কৌসারে বেমানের সুতে দেখা হবে না ঈমানে সে চুগলখোরের সুতে দেখা হবে না বেনামাজির সঙ্গে দেখা হবে না হবে কার সঙ্গে না তো খাঁটি ঈমানদার
ইমানদার মুসলমানদের সঙ্গে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বন্ধুরা, তোমরা শুনো হে, আমায় ছাড়া কাউকে তোমরা ভয় করিও না। তোমার গলা কেটে দুঃখ, তোমার জীবনটা নিয়ে নুক। আজকে এই ভারতবর্ষে ফেসবুকে দেখছেন, ইউটিউবে দেখছেন, কত ঘটনা দেখছেন। দাড়িওয়ালাকে, সুন্দর সুন্দর পায়জামাওয়ালাকে সাদা কাপড় পরে আছে, ওরে আল্লাহ রে, ওই মৌলভী সাহেব সাদা পায়জামা পাঞ্জাবি পরার কাফনটা পরে গেছে বিদেশে রে। আর ওই যে আরএসএসেরা, বজরং দলেরা মসজিদ যারা ভাঙে, তারা কি করে, ওই মৌলভী সাহেবকে, ওই দাড়িওয়ালাকে রে, এটা তোদের পরীক্ষা, এটা তোদের আজমাইশ রে। 2024-এর পরে তোদের আজমাইশ শুরু হবে রে, হবে রে। ছেড়া দিবে না রে, ছেড়া দিবে না রে। এনপিআর এনআরসি এগুলা লাগু হবে রে। বাপ থেকে বেটা জুদা করবে, কিয়ামতের দিন হাসরের মাঠে কেউ কাম দিবে না রে। যে স্ত্রীকে লিয়া রাত্রে মজা মজা করে শুয়ে থাকি, ওই স্ত্রীও তোমার কাম দেবে না রে। যে বেটাকে তুমি আদর করো, বাজার যেতে গেলে বেটা বেটির জন্য তুমি উখড়া মুড়ি নিয়ে আসো, ওই বেটা বেটি তোমার কাম দেবে না রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের যদি জান চলে যায়, 1 কাঠা জমিন বিকিয়ে যায় মসজিদ বানাবার জন্য, নির্মাণ করার জন্য, বিক্রি করে দাও, আর আল্লাহর কাছে জান্নাতের ঘর খরিদ করে লাও। নবী পাক মুহাম্মদ বিশ্ব নবী বলেন, ও আমার বন্ধুরা, ও আমার উম্মতের লোকেরা, তোমরা শুনো হে, মাম্বানা লিল্লাহে মসজিদা, আমার ঘর যারা বানাবে, আমার ঘর যারা নির্মাণ করবে, আমার ঘরে 5,000 টাকা মায়ের নামে যারা দিবে, মৃত্যু আব্বার নামে যারা দেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াবতাগি ওয়াজহাল্লাহি, আমাকে রাজি করার জন্য, আমাকে খুশি করার জন্য, আমাকে ভালো লাগার জন্য, আমার প্রতি প্রেম রাখার জন্য, আমার প্রতি মোহব্বত রাখার জন্য রব্বুল আলামিনের নবী বলেন, শুনালে রে আমার উম্মতের লোকেরা, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলছেন, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তোদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাবো, তোদের জন্য জান্নাতের মধ্যে এসি রুমে সফর করেছেন, হেলিকপ্টারে করেছেন, ইউরোপ্লেনে করেছেন, এগলা ঘর এগলা সফর কোন সফর নয়। আল্লাহর যদি ট্রেন লেন, আল্লাহর যদি বাস লেন, আল্লাহর যদি কাছে বাইক লেন, এই বাইককে দান করে দেন। এই আল্লাহর কাছে যদি কোনো গাড়ি লেন, বোলেরো থাকে এখানে লেসা খাড়ো করে দেন, বকরি ছাগল যদি থাকে এখানে লেসা খাড়ো করে দেন আল্লাহর ওয়াস্তে। আল্লাহর নবী বলেন, মাম্বানা লিল্লাহি মসজিদা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বাপরা, আব্বা কবর শুয়ে আছে, মা কবর শুয়ে আছে, এ আঠা গাঠার জন্য বাপের 4টা বেটা ছিল, একটা বেটি ছিল, বাপের 1 কাঠা ডিহি ছিল। এবার সে বাপ চিন্তায় চিন্তিত হয়ে থাকে, 4টা বেটা হয়ে গেল, একটা বেটি হলো, 1 কাঠা ডিহি, এই ডিহিতে কেমন করে আমার 4টা বেটার সেই জায়গা হবে, বাড়ি হবে, ঘর হবে, বড় হতে গেলে বিবাহ দিতে হবে, আলাদা ঘর করতে হবে। বাপের মায়ের টেনশন মাথায় চেপে যায়,
যায়। এবার পড়োশি হঠাৎ করে পড়োশিওয়ালার 5 বিঘার একটা বাড়ির দাগ ছিল, দরকার পড়ে গেছে, হজে যাব। মনে মনে ধারণা করলো এই ডিহ বাড়ির যদি 2 কাঠা বেচে দে তাহলে হজে চলে যাব। ওই গরিব লোকটা ওই পড়োশি ছিল, এবার আব্দুল গফুরকে বলছে, ও আব্দুল গফুর, তোমার তো 1 কাঠা ডিহ ছিল, আমি 2 কাঠা জমি বেচবো, তুমি যদি নিতে পারো তো লিয়ে লাও। গরিব লোকটার পয়সা নাই, টাকা নাই, কিছু নাই। মনে মনে চিন্তা করে স্ত্রীকে বলতে পারে না, বেটারাকে বলতে পারে না, কিছু নাই। গরিব মানুষ, বাড়িতে খাবার জুটে না, সকালে বের হয়, বিকালে বাড়ি আসে। এবার সে একদিন হঠাৎ করে আব্দুল গফুরের মনে পড়ে গেল, আমার স্ত্রীর আব্দুল্লাহর মায়ের 9টা তাবিজ আছে, 9টা তাবিজ যদি আমি ফুসলা টুসলালি আর যদি লাভা মার্কেটে যায় বেচি, 9টা তাবিজে 18,000 টাকা হবে, আর 6,000 টাকা করে কাঠা পাওয়া যাবে, পড়োশি বেচবে। কিন্তু স্ত্রী মা খালাদের ঘে কত যে ময়া মমতা গহনার উপরে, এবার সে বালার উপরে, এবার সে পায়েলের উপরে, এই সোনার হারের উপরে, বালার উপরে কত যে মমতা। একদিন আব্দুল্লাহর মা, আব্দুল গফুর আব্দুল্লাহর আব্বা রাত্রে শুয়েছে বিছানা, এবার সে আব্দুল্লাহর মাকে বলতে পারে না, ডরে, গহিনার ব্যাপার তো। এবার সুন্দর একটা গহিনার ব্যাপার বিয়েতে পেয়েছিল, দিয়েছিল, ওই গহিনার ব্যাপারে কেমন করে স্ত্রীকে বলবা। এবার সে শুয়ে শুয়ে পূর্ণটা রাত্রি আসলো না, নিন আসলো না, ঘুম আসলো না। কার জন্য? না তো 4টা বেটার জন্য এবং একটা বেটির জন্য। এবার রাত্রি 12টা বেজে যায়। এবার আব্দুল্লাহর মাকে বলছে, আব্দুল্লাহর মা কি কইছো জি, কহ না জি, তুমি গোটাই রে যে খালি ফুসফাস করছো, কহ। আব্দুল্লাহর বাপ বলছে, কি বলবো রে, আমাকে ঘুম আসে না, এই বেটার লেগা, বেটির লেগা। ওই রাত চলে গেল, দ্বিতীয় রাত চলে গেল, তৃতীয় রাতের বেলা এবারে স্ত্রীকে বলছে, আব্দুল্লাহর মারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে কত সুন্দর জটিল আয়াত তেলাওয়াত করেছেন। আল্লাহ, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। চতুর্থ রাত্রেবেলা, তৃতীয় রাত্রির বেলায় আব্দুল্লাহর মাকে বলছেন, আব্দুল্লাহর মা রে, আজ 3 রাত থেকে ঘুম পাড়েনি, 1 কাঠা জমি রে, কি ব্যবস্থা হবে, কি নিরাকার হবে? আব্দুল্লাহর বাপ আব্দুল্লাহর মাকে বলছে, এই যে হাজি সাহেব হজ করতে যাবে রে, আমার বাড়ি লাগিয়ে 2 কাঠা জমি বেচবে রে, পয়সা নাই রে। কার জন্য? না তো বেটার লেগা, বেটির লেগা। এবার আব্দুল্লাহর মা জানে না যে হার গলা থেকে তাবিজ কেড়ে দিবে রে, 9টা তাবিজ। এবার সে আব্দুল্লাহর বাপ এবার বলে দিল, হারে আব্দুল্লাহর মা, একটা কথা বলবো, ভয় খেয়ে বলছে, ডরিয়া বলছে, আব্দুল্লাহর মা রে, 9টা তাবিজ যে তোর গলায় আছে, তুই যদি দিতে তাহলে লাভা মার্কেটে যায়া বেচা এবার ওই জমি 2 কাঠা ধরতাম রে। এবার সে আব্দুল্লাহর মা বলছে, এটা কখনো হয় নাকি যে, এটি তো আমার জীবনের সে পুঞ্জি, আমি যখন মরব বেটারা হাঁকে দেখবে কি দেখবে না, বেটিতে দেখবে কি দেখবে না, আর তুমি যদি আমার এই গহনা 9টাকে যদি তুমি ওড়িয়ে দাও, শেষ করে দাও, আমি কি গলায় দিব? এবার বলছে, ঠিক আছে তোমাকে দেব, কিন্তু আমাকে কখন বানিয়ে দেবে? আব্দুল্লাহর আব্বা বলছে, ওরে গিন্নি রে, 10 কাঠা পাট বুনেছে, 10 কাঠা পাট হতে গেলে 2 কুইন্টাল পাট হবে রে, 4,000 6,000 টাকা করে যদি হয়, 5,000 6-7,000 টাকা করে যদি হয়, 14-15,000 টাকা হবে রে। পাট কাইটা তোরে 9টা তাবিজ যেমনি কর তেমনি বানিয়ে দিব রে।
আব্দুল্লাহর মা বলছে, হাজি আব্দুল্লাহর বাপ তুমি সত্যিকারই কইছো তো? বলছে হ্যাঁ রে, তোকে বানিয়ে দিব রে, পাট কাটবো, আধি করে পাট বিনেছে, 1 বিঘা 10 কাঠা পেবে। হ্যাঁ পাট কাটবো রে, পাট কাইটা তোকে 9টা তাবিজ বানিয়ে দিব, দিবে তো? ইকরার করলো। রাত্রের বেলায় পূর্ণটা